নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তোমরা যারা বিভিন্ন রকমের গভর্নমেন্ট জব নোটিফিকেশনগুলির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করেছো, আমাদের চ্যানেলের মধ্যে আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওগুলি দেখে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছিলে এবং এক্সাম দিয়েছিলে, তো এদের মধ্যে থেকে তোমাদের কিছু কিছু নোটিফিকেশন যেগুলি কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে, তো রেজাল্ট তোমাদের চলে এসেছে। এবং কিছু কিছু নোটিফিকেশন আছে যেগুলি কিন্তু তোমাদের এখানে এডমিট কার্ড এসেছে এবং কিছু নোটিফিকেশানে তোমাদের এখানে এক্সামের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির আপডেট প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। তো দেখো, প্রথমত হচ্ছে তোমাদের এখানে এখানে সিবিএসসির মাধ্যমে, ঠিক আছে, সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে আমরা একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছিলাম। ওই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে এপ্রিল মাসে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন কিন্তু নেওয়া হয়েছিল। ঠিক আছে, এপ্রিল মাসে কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন নেওয়া হয়েছিল। তো এপ্রিল মাসে যে এক্সামটা নেওয়া হয়েছিল, ওই এক্সামের মধ্যে তোমরা যারা অ্যাটেন্ড করেছো, এটা কিন্তু গুয়াহাটির মধ্যে হয়েছিল। ত্রিপুরা থেকে যারা আবেদন করেছিল তোমাদের প্রত্যেকেরই কিন্তু গুয়াহাটির মধ্যে হয়েছিল। তো তোমরা প্রত্যেকে কিন্তু গুয়াহাটির মধ্যে গিয়ে কিন্তু তোমরা এখানে এক্সাম দিয়েছো। তো এখন কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের এখানে অ্যান্সার কি কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি তোমাদের ডিটেলস এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। এটা হচ্ছে তোমাদের এখানে নোটিফিকেশন, যেটা 29 তারিখ 4 মাস 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমরা ওএমআর শিটের মাধ্যমে তোমরা যারা এখানে এক্সাম দিয়েছো, তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে অ্যান্সার কিটা এখানে পাবলিশ করা হচ্ছে, তোমরা এটা দেখে নেওয়ার জন্য। এবং যদি তোমাদের কোনো কিছু চ্যালেঞ্জ যদি করা থাকে, সেক্ষেত্রে তুমি এখানে চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো এটা কিভাবে দেখবে, তোমরা তোমাদের নিজের আইডি দিয়ে তোমরা এখানে লগ ইন করে কিভাবে দেখবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট লিঙ্ক। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর তোমাদের যে এডমিটের যে মধ্যে যে তোমাদের রোল নাম্বারটা ছিল, রোল নাম্বারটা এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই তোমরা এখানে লগ ইন করবে, তোমাদের উপরে এখানে রোল নাম্বার এবং তোমাদের ক্যান্ডিডেট নেম, পোস্ট নেম, ঠিক আছে, এইগুলি সবগুলি এখানে লেখা থাকবে। এরপর দেখো কোন পোস্টের মধ্যে আবেদন করছে সেটা সম্পর্কে এখানে লেখা থাকবে। এরপর এখান থেকে তোমরা ডাউনলোড অ্যান্সার কিটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের ওএমআর শিট, তোমাদের যে ওএমআর শিটটা রয়েছে, ওই ওএমআর শিটটা তুমি এখান থেকে ডাউনলোড করে তুমি দেখতে পারবে যে তোমাদের কতটা অ্যান্সার এখানে সঠিকভাবে হয়েছে এবং কতটা এখানে ভুল হয়েছে, নেগেটিভ মার্ক ছিল কিনা, এগুলি সবগুলি তুমি এখান থেকে দেখতে পারবে। আর যদি তোমাদের কোনো রকম যদি চ্যালেঞ্জ যদি করা থাকে কোনো কোশ্চেন্সের অ্যাকর্ডিং, সেক্ষেত্রে তুমি এখানে সাবমিট চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ অপশনের মধ্যে ক্লিক করে, ঠিক আছে, এখানে তুমি চ্যালেঞ্জ করতে পারো এবং তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি তুমি এখানে চ্যালেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 1000 টাকা তোমাদের পেমেন্ট করে তারপরে কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি এখানে যারা এখানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মধ্যে এই পোস্টটির মধ্যে তোমরা যারা এখানে এক্সাম দিয়েছো, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা তুমি এখান থেকে চেক আউট করে নেবে। ওকে, এরপর দ্বিতীয় যে নোটিফিকেশনটা সেটা দেওয়া হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ হেলথ সার্ভিস থেকে, ডেন্টাল কলেজ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা কিন্তু 29 এপ্রিল 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এখানে ইন্টারভিউ এবং ভাইবার জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডেন্টাল কলেজের মধ্যে তোমরা যারা এখানে এক্সাম দিয়েছো, তোমাদের জন্য এখানে রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, এখানে কারা কত মার্ক পেয়েছে সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করা হয়েছে। কোন নোটিফিকেশন এটা কিন্তু তুমি এখানে ডিটেলস তুমি এখান থেকে দেখে নাও। ঠিক আছে, কোন নোটিফিকেশন এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং নোটিফিকেশন নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার, এগুলো সবগুলি কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখন দেখো তুমি এখানে কারা কারা এখানে সিলেকশন হয়েছে, এটার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য রয়েছে। ঠিক আছে, এই লিস্টের মধ্যে তোমাদের যাদের যাদের নাম রয়েছে তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পেয়েছো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এখানে সেকেন্ড নোটিফিকেশন। এরপর আমরা এখানে, এটা হচ্ছে রেজাল্ট নোটিফিকেশন, এবং তৃতীয় যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, এটাও দেওয়া হয়েছে তোমাদের 28 এপ্রিল 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন এর লিস্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে। রিসার্চ অ্যাসোসিয়েশন অফ কন্ট্রাক্ট বেসিক পোস্টে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে উপরে দেখেও, তোমাদের যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল এটা। ঠিক আছে, এবং ডেটটা ছিল এটা, অর্থাৎ এই ডেটে তোমাদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল। ফাইনাল সিলেকশনের লিস্টটা দেওয়া হয়েছে।
তোমাদের এখানে 12 তারিখ 3 মাস 2025-এ কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হয়েছিল রিসার্চ অ্যাসোসিয়েশন অফ কন্ট্রাক্ট বেসিক এই পোস্টের মধ্যে। তো যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফাইনাল রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে 2জন ক্যান্ডিডেটের এখানে নাম দেওয়া হয়েছে এবং আদার্স যে ডিটেলসগুলো রয়েছে এগুলি মেনশন করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো আরও একটি নোটিফিকেশন, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে অনেকদিন আগে কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেটার মধ্যে তোমরা অনেকে এখানে আবেদন করেছিলে, প্লাস তোমরা এখানে রিটেন এক্সামও দিয়েছো। এখন কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্টের জন্য তোমাদের নোটিফিকেশন চলে এসেছে। এটা হচ্ছে ফাইনাল নোটিফিকেশন। এখানে স্কিল টেস্টের জন্য এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে, তোমাদের যারা এখানে এক্সামটা তোমরা এখানে অ্যাটেন্ড করেছো, ঠিক আছে, যারা এক্সামটা অ্যাটেন্ড করছো তোমরা প্রথমত ইউজার লগ ইন করবে। তোমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা প্রথমত চেক আউট করে নেবে, ঠিক আছে। চেক আউট করার পর তোমরা যদি এখানে এলিজিবল যদি হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কম্পিউটার নলেজের যে টেস্টটা রয়েছে, তো শর্ট হ্যান্ডের মধ্যে যে টেস্টগুলি রয়েছে এবং তোমাদের আদার্স যে প্রসেসটা রয়েছে, তো প্রেস টু যে এক্সামটা রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। ওইটার জন্য কিন্তু তোমাদের এখানে ডাইরেক্টলি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যারা এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে আবেদন করেছিলে, তোমরা প্রথমত এখানে লগ ইন করে নেবে। লগ ইন করে তোমাদের ফার্স্ট যে এক্সামটা রয়েছে ওই এক্সামের তোমাদের রেজাল্ট দেওয়া হয়েছে, ওইটা কিন্তু তোমরা দেখবে। দেখার পর যারা এখানে এলিজিবল রয়েছে তোমরা এখানে সেকেন্ড এক্সামটা দিয়ে তোমরা এখানে জয়েনিং করবে, ঠিক আছে। এরপর আমাদের লিস্টে লাস্ট নোটিফিকেশন হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের মাধ্যমে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে আমরা এই যে নোটিফিকেশনটা দিয়েছিলাম, যেখানে নেভিক এখানে জেনারেল ডুইট অর্থাৎ জিডি, ঠিক আছে, জেনারেল ডুইট এবং এখানে ডিবি, এই যে পোস্টে তোমাদের যে নেভিক পোস্টে যে নিয়োগটা করানো হয়েছিল, ঠিক আছে, নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিয়েছিলাম, ঠিক আছে। 2টি পোস্টের নোটিফিকেশনের ভিডিও আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়েছিলাম। তো এই নোটিফিকেশনটা দেখে তোমরা যারা প্রচুর পরিমাণ কিন্তু এই পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করেছিলে, ঠিক আছে। যেহেতু এটা মাধ্যমিক পাসের একটা পোস্ট ছিল, তো এটা দেখে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছিলে। তো তোমাদের ফাইনালি কিন্তু তোমাদের এখানে এডমিট কার্ড এবং তোমাদের যে এক্সাম সিটির এটা কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। তোমরা ডাইরেক্টলি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ তোমরা যেটা দিয়ে তুমি এখানে রেজিস্ট্রেশন করেছো ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, প্লাস তোমাদের এডমিট কার্ড কবে নাগাদ আসবে সেটা সম্পর্কে পুরো ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এই সমস্ত পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে এক্সামগুলি কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে, যাতে করে তোমরা এখানে পরবর্তী লক্ষ্যে তোমরা এখানে পৌঁছতে পারো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়।